সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সাউথ আমিন অনিক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজি এডুকেশনে। তো আসলাম আবারও তোমাদের সামনে আরও একটি সৃজনশীল কোশ্চেনের সমাধান নিয়ে, যেখানে প্রথমেই আমি লক্ষ্য করতে পারছি যে আমাদের উদ্দীপকটা কিন্তু দুইটা ভাগে ভাগ করা। তো সৌজন্য সাপেক্ষে ওইটি উদ্দীপকটা পড়ে নেই। বলছে শৌকত নামের একটা ছেলে আছে, যা হচ্ছে ছেলে বা ছেলেটা মতো বয়স্ক পুরুষ হতে পারে, আমি জানি না। বা সৈকত ঢাকা থেকে তোমার হচ্ছে বরিশাল লঞ্চে যাওয়ার সম্ভাবনা, যে ঢাকা থেকে বরিশালে তোমার হচ্ছে সে কোথায় যাবে বলো তো, লঞ্চে করে যাবে। এটা যাওয়ার সম্ভাবনা তার হচ্ছে 5/7, এবং বরিশাল হতে মানে সে যে প্রথমে বরিশাল গেল তোমার হচ্ছে ঢাকা থেকে, এবার বরিশাল থেকে আবার সে আবার কোথায় যাবে বলো তো, কুয়াকাটা যাবে। তো বরিশাল থেকে কুয়াকাটা বাসে যাওয়ার তার সম্ভাবনা হচ্ছে 4/5। ওকে, আমরা প্রথমে কিন্তু উদ্দীপকটা আমরা হচ্ছে পড়ে ফেলতেছি, ঠিক আছে। আমরা সমাধানের ক্ষেত্রে উদ্দীপকটা আবার বিশ্লেষণমূলক আলোচনা করবো উদ্দীপক নিয়ে। তারপরে যেটা বলছে দ্বিতীয়তে বলছে পলাশের ব্যাগে 11টি হলুদ বল আছে, 12টি তোমার হচ্ছে কালো মার্বেল আছে, তারপর হচ্ছে 17টি সবুজ মার্বেল আছে। তো ব্যাগ থেকে দৈবভাবে একটি মার্বেল তুলে নেওয়া হলো আর কি। হলে কি কি হয় সেটা সম্পর্কে আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করবো। তো প্রথমে আমরা সরাসরি চলে যাবো আমাদের ক নম্বর কোয়েশ্চেনটাতে, ঠিক আছে বন্ধুরা। তাহলে ক নম্বর কোয়েশ্চেনটা আমরা সবার প্রথমে যেটা পড়ে দেখতে পাচ্ছি, যে বলছে একটি মুদ্রা 3 বার নিক্ষেপে তৈরিকৃত নমুনা ক্ষেত্রটি লেখো। তার মানে যে তোমার হচ্ছে 3টা মুদ্রা যদি তুমি একসাথে ধরো, তোমরা 3 বন্ধু আছো, তো 3 বন্ধু যদি একই সাথে 3টা মুদ্রা নিক্ষেপ করো, তাহলে সেক্ষেত্রে যে সকল ফলাফল আসতে পারে, যেমন এমন হতে পারে 3 জনেরই হেড আসছে, আবার এমন হতে পারে তোমার হেড আসছে, বাকি জনের টেল আসছে, বাকি 2 জনের আর কি। তো সেই ক্ষেত্রে এইভাবে তো আমরা হচ্ছে হিসাব করতে গেলে খুব ভালোভাবে বুঝবো না, এভাবে কতই বা হিসাব করা যায়। তো ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করি হচ্ছে প্রবাবিলিটি ট্রি, ঠিক আছে। এই ধরনের নমুনা ক্ষেত্রগুলো বের করতে হলে আমরা কি ব্যবহার করি বলতো, প্রবাবিলিটি ট্রি। তো প্রবাবিলিটি ট্রিটা হচ্ছে কিভাবে করি, ধরো আমার এখানে প্রথম মুদ্রা, ওকে, প্রথম মুদ্রাটা তুমি, এটা কয়ের সমাধান। তো প্রথম মুদ্রাটা তোমার হাতে, ঠিক আছে। তো তুমি যখন নিক্ষেপ করছো তখন সেক্ষেত্রে কি হয়েছে বলতো, এটা একটু আচ্ছা, এই যে ধরো তোমার প্রথম মুদ্রা, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে এখানে কি কি আসতে পারে বলতো, প্রথমে আসতে পারে তোমার হচ্ছে হেড, তারপরে আসতে পারে কি বলতো তোমার টেল, ঠিক আছে। হয় হেড আসতে পারে, না হয় টেল আসতে পারে। এবার এটার উপর ভিত্তি করে দেখি এবার বাকিদের আবার কি আসতে পারে। তো এমন হতে পারে যে প্রথম মুদ্রার আসছে তোমার হেড, তারপরে টেল, তারপরে আবার দ্বিতীয় মুদ্রাটার ক্ষেত্রেও তোমার আসছে হচ্ছে, যে দেখো দ্বিতীয় মুদ্রাটার ক্ষেত্রে দেখো দ্বিতীয়টা, ওকে, এটা হলো দ্বিতীয়। তো দ্বিতীয় মুদ্রার ক্ষেত্রেও তোমার কি হচ্ছে বলতো, এখান থেকে তোমার দ্বিতীয় মুদ্রারও তোমার হচ্ছে হেড আসতে পারে, যে প্রথম মুদ্রারও হেড, দ্বিতীয় মুদ্রারও হেড, আবার প্রথম মুদ্রার হেড, দ্বিতীয় মুদ্রার টেল হতে পারে, ঠিক আছে। সবগুলো পসিবিলিটিস দেখবো। তারপর এখান থেকে আবার তৈরি হবে আরেকটা দ্বিতীয় মুদ্রার ক্ষেত্রে আরেকটা হতে পারে, যে প্রথম মুদ্রার তোমার হচ্ছে টেল আসতেছে ঠিকই, কিন্তু দ্বিতীয় মুদ্রার ক্ষেত্রে আবার কি আসছে বলো তো, হেড আসতে পারে, ঠিক আছে। দ্বিতীয় মুদ্রার দ্বিতীয় নাম্বারটা, তারপরে প্রথম মুদ্রারও টেল, দ্বিতীয় মুদ্রারও টেল হতেই পারে কিন্তু, ঠিক আছে। এরপরে তোমার হচ্ছে মুদ্রা আসলে এখানেই শেষ না, আরও আছে, আরেকটা আছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে এখানেও হইতে পারে, প্রত্যেকটার ক্ষেত্রে এখানে একটা, তারপরে হচ্ছে এখানে একটা, তারপরে এখানে একটা, তারপরে প্রত্যেকটা পসিবিলিটিস থেকে আরেকটা নতুন করে পসিবিলিটিস তৈরি হবে, ঠিক আছে। এই যে ধরো এখানে আরেকটা, তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে তোমার ধরো তৃতীয়, এটা হচ্ছে তৃতীয়, এভাবে লিখে দিব, এটাও তৃতীয় লিখে দিব, এটাও তৃতীয় লিখবো, ওকে। তো সেক্ষেত্রে এখানে হবে আবার কি বলো তো, নতুন করে হেড টেল, তারপর এখানেও হবে আবার হেড টেল, এখান থেকেও নতুন করে হচ্ছে হেড টেল, ওকে, এখানেও হচ্ছে হেড টেল, এখানেও হেড টেল, ঠিক আছে। অ্যাড করে দিলাম আর কি, যেখান থেকেই হবে। তো সেক্ষেত্রে এখন আমার হচ্ছে নমুনা ক্ষেত্রটা তৈরি করা কিন্তু সহজ হয়ে যাবে। এই দেখো আমরা প্রবাবিলিটি ট্রি এঁকে ফেলছি, যতগুলো পসিবিলিটিস হয় সবগুলো লিখে ফেলছি। এখন আমরা নমুনা ক্ষেত্র তৈরি করবো কীভাবে বলো তো, যে নমুনা ক্ষেত্র মানে যতগুলা ঘটনা ঘটতে পারে সবগুলা ঘটনা নিয়ে তৈরি সেট, সেটই হচ্ছে কি বলো তো, নমুনা ক্ষেত্র, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে নমুনা ক্ষেত্র কি হতে পারে আমরা একটু দেখি। নমুনা ক্ষেত্রে যে সেট অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু হবে। তাহলে প্রথমে কি হতে পারে বলতো, যে তিনটাই হেড আসছে, দেখো প্রথমেরও হেড, দ্বিতীয়রও হেড, তৃতীয়রও হেড, তাহলে হেড 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 এই যেভাবে লিখবো, ওকে। তাহলে হেড 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 আসতে পারে, তারপরে হচ্ছে হেড হেড টেল হতে পারে, দেখছো এক এক করে যাব এইভাবে সিরিয়ালি
প্রথমে এই শাখা, তারপরে এই শাখা, এক এক করে শাখা কমপ্লিট করব। তারপরে কি বলতো, হেড 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 টেল, তারপরে হেড টেল হেড, তারপরে হেড টেল টেল। দেখছো প্রত্যেকটা শাখায় যাব, হেড টেল টেল। ওকে, তারপরে দেখো তোমার হচ্ছে এরকম করে যখন আমরা আরও বাকিগুলো বের করব, এই দেখো তোমার হচ্ছে THH, মানে এই পোর্শনটুকু শেষ। এবার কি THT নাকি THH আসছে? আচ্ছা THH আসছে, তারপরেটা আসতেছে হচ্ছে তোমার THT, তারপরেটা আসবে হচ্ছে তোমার TTH। ওকে, এরপরে আসবে হচ্ছে তোমার TTT। এই যে শেষ, ঠিক আছে? তাহলে এরকম মোট হচ্ছে যে দেখবো আমরা যে যত সংখ্যক মুদ্রা আমরা নিক্ষেপ করতেছি এটা হচ্ছে তোমার ভুল হচ্ছে বা আসলেই তোমার হচ্ছে কোনোটা বাদ রয়ে গেছে কিনা। তো সেটা যদি আমাদের বুঝতে হয় তাহলে সেক্ষেত্রে আমরা অবশ্যই এই ব্যাপারটা একটু চেক করব। সেটা হচ্ছে এই দেখো, যদি তোমার মুদ্রার ক্ষেত্রে যদি মুদ্রা নিক্ষেপ করো তাহলে সেই ক্ষেত্রে যতবার নিক্ষেপ করবা সেটা আসবে তোমার হচ্ছে 2 এর, মানে তোমার এই যে মোট নমুনা ক্ষেত্রের মধ্যে দেখো প্রত্যেকটা ঘটনাকে বলা হচ্ছে নমুনা বিন্দু। নমুনা ক্ষেত্রের প্রত্যেকটা ঘটনা দেখো, হেড 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 এটা একটা ঘটনা, দুইটা হেড একটা টেল আসছে এটা একটা ঘটনা, এই প্রত্যেকটা ঘটনাকে কি বলবো বলতো, নমুনা বিন্দু। তো সেক্ষেত্রে এখানে নমুনা বিন্দু তোমার হচ্ছে যদি তুমি 2বার মুদ্রা নিক্ষেপ করো তাহলে সেক্ষেত্রে তোমার নমুনা বিন্দু আসবে দেখবে 2 এর পাওয়ার 2, তার মানে হচ্ছে 2 এর পাওয়ার করে আস্তে আস্তে তোমার হচ্ছে নমুনা ক্ষেত্রের নমুনা বিন্দুর মোট সংখ্যাগুলো আসবে। যেমন হচ্ছে দেখো এখানে আমি যদি এই পর্যন্ত সীমাবদ্ধ থাকতাম তাহলে সেক্ষেত্রে আমার কিন্তু ঘটনা হতো চারটা হইতো, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে এটা হতো কি 2 এর পাওয়ার 2 4, আর যদি তোমার হচ্ছে 3বার যদি করো তাহলে 2 এর পাওয়ার 3 হবে কত বলো তো 8। ঠিক একই রকমভাবে যদি 4বার কেউ যদি বলো তোমাকে 4বার করতে তাহলে তুমি কি কষ্ট করে বের করতে যাবা? তাহলে কি করবা, জাস্ট 2 এর পাওয়ার 4 মানে কত বলো তো 16, তাহলে 16টা আসবে, ঠিক আছে? এখানে যেরকম 3বার নিক্ষেপ করছি সেজন্য 2 এর পাওয়ার কত হয়েছে 3 হয়েছে। তাহলে সেক্ষেত্রে এই ব্যাপারটা হয় হচ্ছে তোমার 2 টু দি পাওয়ার n আকারে। n হচ্ছে যতবার তুমি নিক্ষেপ করতে চাও, হ্যাঁ যতবার তুমি নিক্ষেপ করতে চাও, হ্যাঁ যতবার মুদ্রা নিক্ষেপ করতে চাও, ঠিক আছে? নিক্ষেপ মানে একটু সমস্যা হচ্ছে যে নিক্ষেপ করতে তুমি চাও, ঠিক আছে? ততবার পারবে, যতবার মুদ্রা তুমি নিক্ষেপ করতে চাও ততবার, ঠিক আছে? তো ততগুলো তোমার হচ্ছে ফলাফল আসবে। ওকে, তাহলে এতটুকু আমাদের হচ্ছে তৈরি করতে বলছে, আমরা হচ্ছে তৈরি করে ফেলছি। ক নম্বর কোশ্চেনটা কিন্তু এখানেই হচ্ছে আমাদের শেষ, নমুনা ক্ষেত্রটি লেখো। তো নমুনা ক্ষেত্র তৈরি করে ফেলছি। তো দেখো বন্ধুরা, এখন আমরা যদি খ নম্বর কোশ্চেনটা একটু পড়ে দেখি তাহলে বলছে যে এখানে শৌকতের তোমার হচ্ছে ঢাকা থেকে বরিশাল লঞ্চে না যাওয়া আর বরিশাল থেকে কুয়াকাটা বাসে যাওয়ার সম্ভাবনা প্রবাবিলিটি ট্রি ব্যবহার করে নির্ণয় করো। তাহলে এই যে তোমার যাত্রার যে ব্যাপারটা আছে, যে এখানে তোমার হচ্ছে বাসে যেতে পারি বা বাসে নাও যেতে পারি, অন্য কোনো মাধ্যমে যেতে পারি, লঞ্চে যেতে পারি, বা হচ্ছে আমি তোমার হচ্ছে ঢাকা থেকে বরিশাল বাসে যাওয়া যায়, আমি বাসেও যেতে পারি। তো সেক্ষেত্রে এই ধরনের যাত্রা রিলেটেড ম্যাথগুলো যদি আমাদের সলভ করতে হয় তাহলে সেক্ষেত্রে আমাদের নমুনা ক্ষেত্রটা আসলে হতে হবে। দেখো আমি একটু হচ্ছে এখানে আমাদের করে দেওয়া আছে, সহজ একটা বিষয়। এই যে দেখো প্রথমে এখানে এই দেখো প্রথমে সে ঢাকায় ধরো আছে, ঠিক আছে? সহজ আছে, এটা একটু সহজ। হ্যাঁ, প্রথমে এটা ওরা কোথায় আছে বলো তো, ওরা ধরো ও আছে সৈকত নামে যে ছেলেটা, যে ব্যক্তিটা, সে ব্যক্তিটা আছে হলো প্রথমে ঢাকায়। তাহলে ঢাকা থেকে সে প্রথমে যাবে হচ্ছে বরিশালে। তাহলে এখন যাওয়ার সম্ভাবনা কিন্তু বলে দিচ্ছে, তার মানে যে ও যে আসলে লঞ্চেই যাবে ব্যাপারটা কিন্তু মোটো ফিক্সড না। ও লঞ্চে যেতেও পারে নাও পারে, অন্য যে কোনো মাধ্যমে গেলেও সেটা কিন্তু না হওয়ার মধ্যে, লঞ্চে না যাওয়ার মধ্যে কাউন্ট হবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা এই ব্যাপারটা সবসময় মনে রাখবো যে আসলে একটা ঘটনা হওয়া এবং না হওয়া পুরোটা মিলেই কিন্তু একটা নিশ্চিত ঘটনা হয়, হওয়া এবং না হওয়া মিলে। তাহলে সেক্ষেত্রে নিশ্চিত ঘটনা মানেই হচ্ছে তার সম্ভাবনা কত বলতো 1। 100-এ 100 বলি তাহলে 100% মানে কি 100/100 মানে কত হচ্ছে বলতো 1, কাটাকাটি করলে 1। তাহলে সেক্ষেত্রে নিশ্চিত ঘটনা যেহেতু 1 হয় তাহলে সেক্ষেত্রে এই যে হওয়া এবং না হওয়া আসলে আমরা ওই একের সাথে তুলনা করেই পাবো। তুলনা করে কীভাবে পাবো, এই যে দেখো ধরো একজন তোমার হচ্ছে ঢাকা থেকে বরিশালে যাচ্ছে,
ঠিক আছে, বরিশালে যাচ্ছে। তো তার তোমার হচ্ছে লঞ্চে যাওয়ার সম্ভাবনা দেওয়া আছে, লঞ্চে যাওয়ার। তার মানে সে যদি 7 বার ডিসিশন নেয় যে সে লঞ্চে যাবে, তার মধ্যে 5 বার তার ডিসিশন হবে যে সে লঞ্চে যাবে। ঠিক আছে, যে লঞ্চে যাবে কি যাবে না। ওকে, তাহলে সেক্ষেত্রে সে 7 বার ডিসিশন নিল যে সে লঞ্চে যাবে কি যাবে না। তো সে 5 বার তার ডিসিশন হলো না সে লঞ্চেই যাবে। ঠিক আছে, তাহলে মানে কিন্তু এটাই দাঁড়ায় 7 মার্কের পরীক্ষায় 5 পাইছি, 5/7 এইরকমই বোঝায় কিন্তু। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে 5/7 বলা হয়েছে। তাইলে আমার হচ্ছে লঞ্চে তার যাওয়ার সম্ভাবনা, শুধু লঞ্চে যাওয়ার সম্ভাবনা যদি 5/7 হয়, তাহলে না যাওয়ার সম্ভাবনা, তাহলে সে যেহেতু 7 বার ডিসিশনটা নিছে, 5 বার যদি তার ডিসিশন হয় যে না সে লঞ্চেই যাবে, তাহলে 2 বার কি লঞ্চে না যাওয়ার ডিসিশন হয়েছে অবশ্যই। ঠিক আছে, 2 বার সে ডিসিশন নিচ্ছে না সে লঞ্চে যাবে না, এবার একটু নতুন কিছু ট্রাই করবে, একটু বাসে যাবে। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে সেটা হবে কত বলো তো, এই যে 7-এর মধ্যে 2 হচ্ছে কি বলো তো, লঞ্চে না যাওয়া। তাহলে এটা আমি ক্যালকুলেট করলাম আসলে 1 থেকে বিয়োগ করে। কী করলাম বলো তো, 1 থেকে বিয়োগ করে। যেমন হচ্ছে তার যদি যাওয়ার সম্ভাবনা, দেখো 1 থেকে বিয়োগ করলে হয়ে যাবে। তাহলে যাওয়ার সম্ভাবনা যদি হয় তোমার হচ্ছে 5/7, তাহলে না যাওয়া, যাওয়া যদি হয় এটা, তাহলে হবে হচ্ছে না যাওয়া, না যাওয়া হচ্ছে হবে তোমার 1 থেকে বিয়োগ করলে যা হয়। ঠিক আছে, 1 থেকে বিয়োগ করে দেবো, জাস্ট 1 থেকে বিয়োগ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 1 থেকে বিয়োগ করলে এটা কী হবে বলো তো, লসগু হচ্ছে 7, তারপর কি হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ, তাহলে উপরে হবে 7, নিচে হবে কি -5, এই যে পাশে, নিচে না পাশে, 7 - 5 করলে কত হয় 2/7। তো এই এতটুকু এত কষ্ট না করে আমরা একটা কাজ করতে পারি, 1-এর থেকে বিয়োগ করা আর আসলে হর থেকে লব বিয়োগ করা ব্যাপারটা একই। হর থেকে মূলত হচ্ছে কিন্তু 1 থেকে বিয়োগ, বুঝো কিন্তু 1 থেকে বিয়োগ হচ্ছে কিন্তু 1 থেকে বিয়োগ করাটা একটু সহজ হয়ে যায় আমরা যদি এই ট্রিকটা জানি। যে ভাইয়া দেখো হর থেকে বিয়োগ করে দিলে আসলে 1 থেকে বিয়োগ হয়ে যায় ভাইয়া। দেখেন আপনি অ্যান্সার কত পাইছেন, 2/7। আর দেখেন আমি একটু বুদ্ধি করি, সেটা হচ্ছে দেখেন এই যে দেখেন হর থেকে উপরে লবটা বিয়োগ করে দিই, তাহলে কত হয় 2/7। দেখেন হর থেকে 7 থেকে 5 বিয়োগ করলে কত 2, তাহলে 2/7, একবারে 2/7 লেখা যায়। তাহলে সে লঞ্চে যেতেও পারে, লঞ্চে নাও যেতে পারে, অন্য যে কোনো মাধ্যমে যাক, তাহলে আমার কিন্তু দুইটাই লিখতে হবে। তাহলে হয় সে বরিশালে লঞ্চ দিয়ে গেছে, যার সম্ভাবনা হচ্ছে 5/7, না হয় সে ঢাকা থেকে বরিশাল লঞ্চে যায় নাই, অন্য কোনো একটা মাধ্যমে গেছে। হ্যাঁ, তোমার হচ্ছে রকেট দিয়েও যেতে পারে, মানে ল্যান্ড করছে গিয়ে তুম করে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে ওইটাও কিন্তু হতে পারে। তো এটা হচ্ছে কত বলো তো, এই যে তোমার 1 থেকে বিয়োগ করে দিতে হবে। তো 1 থেকে বিয়োগ করা হচ্ছে কি বলো তো, এই যে তোমার হচ্ছে হর থেকে আসলে তোমার লবটা বিয়োগ করে দিলে 1 থেকে বিয়োগ হয়ে যায় অটো। তাহলে সেক্ষেত্রে একবারে আমি 2/7 কিন্তু লিখতে পারি। ঠিক আছে, এরপরে এইখান থেকে আবার কি হয়েছে, এবার বরিশাল থেকে সে কুয়াকাটা গেছে। ঠিক আছে, বরিশাল থেকে সে কুয়াকাটা গেছে, আবার হচ্ছে কিসে বলো তো, তোমার কিসে যেতে পারে, যে এখানে তোমার দেওয়া আছে কোশ্চেন, আমরা কোশ্চেনটা একটু দেখি। যে কুয়াকাটা বাসে যাওয়ার সম্ভাবনা, তার মানে কুয়াকাটা সে আবার কোথায় গেছে, বাসে, তাহলে বাসে যাওয়ার সম্ভাবনা, তাহলে যদি 4/5 হয়, তাহলে প্রথমে সে কি হলো, সবগুলো পসিবিলিটিস কিন্তু লিখতে হবে তোমাকে। হ্যাঁ, পসিবিলিটিস মানে এখনো কোনো ঘটনা ঘটে নাই, তোমাকে সবগুলো লিখতে হবে যে কি কি হতে পারে তার সাথে। ঠিক আছে, তাহলে হয় একটু উপরে উঠবে। ঠিক আছে, ওকে, তাহলে দেখো হয় সে ঢাকা থেকে বরিশাল লঞ্চে গেছে, আবার সে এই যে তোমার হচ্ছে লঞ্চে করে যে আসলো, এইখান থেকে তোমার পসিবিলিটিস তৈরি হলো আরও দুইটা, যে এইবার লঞ্চে করে সে যে আসছে, এবার বরিশাল থেকে আবার যে কুয়াকাটা সে যাবে, এইখানে আবার কি হতে পারে, যে হতে পারে হয় সে কুয়াকাটা বাসে গেছে, না হয় সে বাসে যায় নাই, অন্য কোনো মাধ্যমে গেছে কুয়াকাটা। ঠিক আছে, তো হেঁটে হেঁটে গেছে, হ্যাঁ সাইকেল চালাই গেছে, রিক্সা দিয়ে গেছে, যে কোনো মাধ্যম হতে পারে কিন্তু। তাহলে সেক্ষেত্রে সে ঢাকা থেকে তোমার লঞ্চে আসলো বরিশালে, তারপরে তোমার হচ্ছে মানে লঞ্চে আসা নিয়ে কথা হচ্ছে। ঠিক আছে, লঞ্চে আসলো বরিশালে, আর বরিশাল থেকে সে হচ্ছে কুয়াকাটা হয় বাসে যাবে, না হয় বাসে যাবে না। তাহলে কী হয়েছে দেখো, 1 থেকে বিয়োগ করে দিতে হবে, সম্ভাবনা হয় এবং না হওয়া মিলে না, তাহলে 1 থেকে বিয়োগ করলেই কিন্তু কাজ শেষ। তাহলে 1 থেকে তুমি যদি বিয়োগ করে দাও, বুঝো কিন্তু 1 - 4/5 করলে কত হবে বলো তো, জাস্ট ভাইয়া আমি তো ট্রিক জানি যে আমি 5 থেকে হর থেকে লব বিয়োগ করে দেবো, তাহলে দেখেন হয়ে যায় 1/5, হর থেকে লব বিয়োগ করে দেবো, তাহলে কাজ শেষ। তাহলে সেক্ষেত্রে দেখো তোমার হচ্ছে
বাসে যাওয়া এবং না যাওয়া দুইটাই কিন্তু চলে আসছে। এরপরে হচ্ছে আবার আরেকটা দিক ভাবতে হবে, সেই দিকে আবার কি আমি লঞ্চে সৈকত যায় নাই আর কি, লঞ্চে সৈকত যায় নাই, তাহলে সেক্ষেত্রে লঞ্চে যায় নাই, তাহলে হয়তো লঞ্চে যায় নাই, লঞ্চে না গিয়ে তোমার হচ্ছে অন্য কোনো মাধ্যমে সে বরিশালে পৌঁছেছে। কিন্তু এখানে লঞ্চে উঠে নাই বলে তার কি কুয়াকাটার বাসে উঠতে দিবে না? তুই লঞ্চে আসিস নাই কেন, সিন্ডিকেট আছে, লঞ্চে আসিস নাই তো দিব মায়ের। তো এরকম আসলে হয়তো থাকতে পারে, বাট হচ্ছে এখানে নাই, আমাদের অঙ্কের ক্ষেত্রে নাই, আমরা হচ্ছে ভালো সাধু মানুষ। তো সেক্ষেত্রে সে লঞ্চে আসে নাই ঠিকই, তো কি করতে পারে, সে লঞ্চে আসে নাই ঠিকই, কোনো সমস্যা নাই, কিন্তু এই যে কুয়াকাটার সে বাস পেয়ে গেছে, কুয়াকাটার বাস বলছে যে আচ্ছা ঠিক আছে তুমি লঞ্চে আসো নাই, আচ্ছা কোনো সমস্যা নাই তুমি বাসে উঠো, কুয়াকাটা তোমাকে বাসে করে নিয়ে যাবো, ঠিক আছে। আবার এমন হতে পারে যে আসলেই সিন্ডিকেট হয়েছে, তুই লঞ্চে আসিস নাই, ঠিক আছে, তাহলে তোর অবশ্য বাসে উঠতে দিব না, তুই হাইটা যা, তোর বাসে উঠতে দিব না, ঠিক আছে, তুই আমাদের লঞ্চে আসিস নাই। ওকে, তাহলে কিন্তু এটাও হতে পারে, ওকে এটাও কিন্তু হতে পারে যে বাসেও তারা উঠতে দেয় নাই। তো সেক্ষেত্রে আমাকে কিন্তু মোটামুটি সবগুলো পসিবিলিটিস লিখতে হবে, কারণ সৈকত এখনও আসলে কোথাও পৌঁছায় নাই। ওকে, এটা যে সম্ভাবনাই চলতেছে ওর মনে মনে। ওকে, এটা সম্ভাবনা মানে পুরাটাই হচ্ছে তোমার একটা কি বলবো আপেক্ষিক ব্যাপার, যেটা হতেও পারে নাও পারে, ঠিক আছে, নিশ্চিত কোনো কিছু না, নিশ্চিত হলে তো সেটা সম্ভাবনা হলো না। ওকে, তাহলে সেক্ষেত্রে আমি হচ্ছে সবগুলো দেখো তোমার হচ্ছে বাসে নয়, বাসে এটা বের করে ফেললাম, কিন্তু আমার এখানে চাইছে যে সৈকতে ঢাকা থেকে বরিশাল লঞ্চে না যাওয়া, লঞ্চে সে যাবে না, তাহলে সেটার সম্ভাবনা কত হচ্ছে 2/7। আর তোমার হচ্ছে এবং বরিশাল থেকে কুয়াকাটা বাসে যাওয়ার সম্ভাবনা, মানে সে বাসে যাবে, লঞ্চে আসে না কিন্তু তারপর তারা বাসে উঠতে দিছে, তাহলে সেই ক্ষেত্রে এটা হবে কি বলতো, এই যে লঞ্চে 9 আর হচ্ছে এই যে বাসে, তাহলে কি এই যে এই পসিবিলিটিসটা হচ্ছে, দেখো এই যে এই লাইনটা হচ্ছে এখান থেকে এই যে এইটা, তাহলে এখানে তোমার সংখ্যা কি কি আছে, তোমার 2/7 আর হচ্ছে 4/5, তাহলে সেক্ষেত্রে এটা আমরা যে লাস্টে গুণ করে দিই তাহলেই হয়ে যাবে আমাদের মোট সম্ভাবনা, ঠিক আছে। এই যে এবং বলছে না, এবং এর জন্য আমরা হচ্ছে গুণ করে দেব। ওকে, তাহলে দুইটা সম্ভাবনা যেটা পৃথক, কেউ কারোর সাথে তোমার হচ্ছে মিলতেছে না, তো সেক্ষেত্রে দুইটা সম্ভাবনাকে লাস্টে আমরা যদি গুণ করে দিই তাহলে আমরা মোট সম্ভাবনাটা পেয়ে যাব। ওকে, যেটাই হবে আমাদের মোট সম্ভাবনা। ওকে, যেহেতু কাটাকাটি করা যাচ্ছে না, তাহলে সেক্ষেত্রে লবের সাথে লব গুণ, হরের সাথে হর, 4 দুগুণা 8, 5 7 35, তাহলে এটাই হবে আমার কাঙ্ক্ষিত উত্তর। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা দেখব গ নাম্বার কোশ্চেনটা। গ নাম্বার কোশ্চেনটাতে যেটা বলছে, আচ্ছা একটু যাই ধীরে। ওকে, এখানে বলছে যে পলাশের ব্যাগ থেকে তোমার হচ্ছে তুলে নেওয়া মার্বেলটি হলুদ হলে, পলাশকে আবার ওই যে 2-এ যে ছিল পলাশ, এখানে আবার হচ্ছে পলাশ আসছে, বলছে পলাশের ব্যাগে মোট 11টি হচ্ছে হলুদ মার্বেল আছে, 11টি হলুদ মার্বেল, আর হচ্ছে তোমার 12টি হচ্ছে কালো, আর হচ্ছে 17টি তোমার এখানে সবুজ মার্বেল আছে, তাহলে মোট 30টা মার্বেল আছে, 30টা না 40টা মার্বেল আছে, মোট 40টি তার কাছে মার্বেল আছে। ওকে, বুঝো কিন্তু 40, দেখো 11 12 17 যোগ করলে হচ্ছে তোমার 40টা হয়, 40টা মার্বেল আছে, ঠিক আছে, 11 12 আর 17। তাহলে সেক্ষেত্রে এখানে বলছে যে তোমার পলাশের ব্যাগ থেকে তুলে নেওয়া মার্বেলটি হলুদ হলে, মানে পলাশ তো দৈবভাবে মানে হচ্ছে কি না দেখে, এখন আমি দেখে তো আমি কি মানে রাতকানা বা হচ্ছে তোমার যাদের চোখে দেখা মানে তোমার যে কালার ব্লাইন্ডনেস আছে, যারা হচ্ছে তোমার দেখতে পারে না যেটা কোন কালার বুঝতে পারে না, তো তাদের সমস্যা। বাট এখানে আমি ধরে নিলাম পলাশ একটা ভালো মানুষ, ঠিক আছে, চোখ টোক ভালো আছে, তো সেক্ষেত্রে ও যদি দেখে তুলতে যেত তাহলে তো ও হচ্ছে তোমার ওই হলুদ বলই তুলবে, কিন্তু দৈবভাবে হচ্ছে কি বলতো না দেখে তোলা, দৈবভাবে এইভাবে এই তুললাম, এই এবার দেখলাম কি, ঠিক আছে। তো এরকম দৈবভাবে যদি আমরা কোনো যেটা না দেখে র্যান্ডম দিই, তো দৈবভাবে যদি সে একটা বল এই যে তোমার হচ্ছে মার্বেল তুলতেছে, তাহলে সেই ক্ষেত্রে প্রথমে তোমার যে মার্বেলটা তুললো, তাহলে সেক্ষেত্রে এখানে কিন্তু দুইটা ঘটনা ঘটছে। এখানে বলছে পলাশের ব্যাগ থেকে তুলে নেওয়া মার্বেলটি হলুদ হলে এবং দৈবভাবে অপর একটি মার্বেল তুলে নেওয়া হলে, মানে প্রথমে একটা মার্বেল তুলছে, সেই মার্বেলটা হলুদ, মার্বেলটা কী হয়েছে বলো তো, হলুদ হয়েছে, কিন্তু আবার পরবর্তীতে সে আবার আরেকটা মার্বেল তুলতে গেছে, হ্যাঁ হলুদ তার পছন্দ হয় না মনে হয়, তাহলে সে পরবর্তী থেকে আরেকটা মার্বেল তুলতে গেছে, তো সেক্ষেত্রে সেখানে কি হয়েছে যে আরেকটা অপর একটি মার্বেল তুলে নেওয়া হলে দ্বিতীয় মার্বেলটি যে পরবর্তী যেটা তুলতেছে সেটা কালো বা সবুজ হওয়ার সম্ভাবনা। তার মানে কালো বা বুঝো, কিন্তু বা আর এবং এর মধ্যে পার্থক্য আছে, এবং মানে কি দুইটাই লাগবে, দুইটা তো নাই,
কিন্তু বা মানে হচ্ছে কি যে কোনো একটা হলেই আমি খুশি ভাইয়া। ভাই আপনি আমাকে যা দিবেন আমি তাতেই খুশি। ভাই আপনি আমাকে 80 দেন আমি তাতেও খুশি। আপনি যদি আমাকে আপনার হচ্ছে 90 দিয়ে দেন তাতেও আমি খুশি। আমার A+ লাগবে। 80তেও খুশি, 90তেও খুশি। তাহলে তোমার খুশি হওয়ার পরিসরটা কি বেড়ে গেল। শুধু তুমি বা কথাটা যদি অ্যাড করতে পারো তাহলে তোমার খুশি হওয়ার পরিসরটা বেড়ে যাবে, তোমার অনুকূল ঘটনা ঘটার পরিসরটা বেড়ে যাবে। বেড়ে যাওয়া মানে হচ্ছে কি যোগ্য হয়ে যাবে, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে তোমার কালো হলেও তুমি খুশি, আবার সবুজ হলেও খুশি। সবুজ হলেও তুমি খুশি। তাহলে সেক্ষেত্রে এই যে দেখো তোমার আর প্রথমটা, আর এখানে আবার একটা কথা জুড়ে দিয়েছে দেখো, প্রথমবার তুলে নেওয়া মার্বেলটি প্রতিস্থাপন করা হয়নি। প্রতিস্থাপন মানে আবার কি, যে পুনরায় স্থাপন করা হয় নাই। সে যে হলুদ মাছ তুলছে, আমার পছন্দ হয় নাই এটা বলে সে ওইখানেই রেখে দিছে, আর ব্যাগের মধ্যে আর রাখে নাই, ঠিক আছে? এখন সে আবার দ্বিতীয় মার্বেল তুলতে গেছে, যেটা হচ্ছে কালো অথবা সবুজ সে যাচ্ছে, যে কালো হলেও খুশি, সবুজ হলেও খুশি, হ্যাঁ, আর হলুদ মলুদ আর যাচ্ছে না। তো এখন কথা হচ্ছে এখানে একটা ঘটনা কিন্তু প্রথমেই ঘটে গেছে, যে সে যখন ওই হলুদ মার্বেলটা তুলছে, তুলে তো আর পুনরায় প্রতিস্থাপন করে নাই। তাহলে ওই যে তোমার মোট থলের মধ্যে যে 40টা ছিল, ওই যে 40টা যে বল ছিল, 40টা, ঠিক আছে, 40টা থেকে কিন্তু এখন একটা নাই, একটা কিন্তু নাই। ওই যে প্রথমবারই তুলে ফেলছে, তো প্রথমবার তুলে ও প্রতিস্থাপন আর করে নাই, মানে ওর ভিতরে আর রাখে নাই, মানে পকেটে ঢুকাইছে, মায়ের নিয়ে যাবে এটা। আচ্ছা যাই হোক, চাই না পলাশের নামে আসলে এইসব কথা বলা ঠিক না। ওকে, তাহলে সেক্ষেত্রে সে 40 থেকে কী হয়েছে বলো তো, এই যে 1 বিয়োগ হয়ে যাবে কিন্তু, হ্যাঁ। তাহলে এখন মোট বল আছে কয়টা বলো তো, 39টা। এখন কিন্তু পুরো হিসাবটা হবে 39টার মতো। তাহলে সমগ্র সম্ভাব্য ঘটনা কত? 39, ঠিক আছে? সমগ্র সম্ভাব্য ঘটনা কত হবে বলো তো, এই যে 39, 39। আর মোটটা কী হবে বলো তো, এই যে কালো আর সবুজের যোগফলই হয়ে যাবে। যদি তোমার খুশি হওয়ার পরিসর তুমি বাড়াই দিচ্ছ, বা মানে কি, যে কোনো একটা হলেই হবে ভাইয়া। তাহলে দুইটা যে কোনো একটা হলেও হবে। তাহলে সেই ক্ষেত্রে দেখো আমরা হচ্ছে এখান থেকেই সরি দেখে নিতে পারবো। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো যে এখানে মোট বল আছে কিন্তু একটা কম। ওকে, যে দেখো তোমার হচ্ছে পলাশের ব্যাগে এখন দ্বিতীয়বার যখন তুলতে যাবে, তখন সেক্ষেত্রে সেখানে বল আছে কয়টা বল তো, ওই যে পলাশেরই ব্যাগ, আয় হ্যাঁ দেখছো, পলাশের ব্যাগের থেকে উড়াইতেছে, আয় হ্যাঁ, পলাশের নামে কী বলে ফেলছি। তো যাই হোক, তো মোট বল ছিল পলাশের হচ্ছে 40টি মার্বেল, ঠিক আছে? তার মধ্যে প্রথমে যখন সে বল তুলে নিছে, ওই যেটা হলুদ বল তুলে নিছে, তাহলে সেক্ষেত্রে একটা বল কিন্তু কমে গেছে, কারণ সে আর প্রতিস্থাপন করে নাই। ওই যে তোমার হচ্ছে এক্সট্রা একটা পার্ট ছিল, ওই পার্টটা যদি না থাকতো তাহলে কিন্তু বল 40টাই হতো, আমরা মার্বেল 40টাই ধরতাম, ঠিক আছে? কারণ কেন, যে হচ্ছে প্রতিস্থাপন না করা মানে কি, ও হলুদ বল তুলছে, ঠিক আছে, ওর পছন্দ হয় না, ও আবার রেখে দিছে, পছন্দ হয় নাই, ও আবার রেখে দিছে, ঠিক আছে? তো তা সেক্ষেত্রে কী হতো, 40টা বলই থাকতো, এভাবে একটা কিন্তু কমতো না। কিন্তু প্রতিস্থাপন না করে বসতে মানে কি, বল একটা কমে গেছে। আর এবার আর হলুদ বলের কোনো হিসাবই চায় না, আর হলুদ বল তার পছন্দ হয়, সে এখন কালো বা হচ্ছে কি বলতো, এই যে তোমার সবুজ চাচ্ছে। তাহলে মোট কালো বল আছে কয়টা, সবুজ বল আছে কয়টা, এটা যোগ করে আমরা কত পেলাম বলতো, 29টি। মোট আছে 29টি। কেন যোগ করলাম, কারণ ভাই বা বলছে যে মানে দুইটার একটা হলেও হবে। তাহলে সেক্ষেত্রে এই 29টার মধ্যে যে কোনো একটা হলেই সে খুশি। তাহলে আমার এই যে কালো বা সবুজ হওয়ার সম্ভাবনা, ধরো কালো বা সবুজ, হ্যাঁ, সবুজ মার্বেল হওয়ার সম্ভাবনা, ধরো মার্বেল হওয়ার সম্ভাবনা কি হয় একটু দেখি, সম্ভাবনা। তো সম্ভাবনা বের করার ফর্মুলা হচ্ছে কি, আমরা জানি অনুকূল ঘটনা ডিভাইডেড বাই সমগ্র সম্ভাব্য ঘটনা। অনুকূল ঘটনা ভাগ সমগ্র হ্যাঁ, সমগ্র সম্ভাব্য ঘটনা, ঠিক আছে? সমগ্র সম্ভাব্য ঘটনা। তাহলে অনুকূল ঘটনা হচ্ছে কি, যেটা তুমি চাচ্ছ হোক। তুমি কি চাচ্ছ, পলাশ কি চাচ্ছিল, যে কালো আর সবুজ চাচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে এই দেখো কালো আর সবুজ আছে কয়টা, এই যে 29টা। আর সমগ্র সম্ভাব্য মানে কি, এখনো তো ব্যাগের মধ্যে আরো 39টা বল আছে। তোর কি কালো সবুজে আসবে, ওরা আবার হলুদ আসতে পারে না? আসতে পারে তো ভাইয়া। তো সেক্ষেত্রে সমগ্র সম্ভাব্য ঘটনা কী হয় বলো তো, ওই যে ওই ব্যাগের মধ্যে মোট যত কয়টা বল আছে তত কয়টা। তাহলে এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত উত্তর, যেটা গ নাম্বারে জানতে চাইছে, ঠিক আছে? এটাই হবে অ্যান্সার। আশা করি সবাই সম্পূর্ণভাবে ভালোভাবে স্পষ্টভাবে ব্যাপারটা বুঝতে পেরেছ। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।